ওয়েলকাম টু নো ট্রাভেলার। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ট্রাভেল করে। চট্টগ্রাম থেকে ঢাকায় আজ যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে, বাংলাদেশের একমাত্র লাক্সারিয়াস ট্রেন, যে ট্রেনটি বিরতিহীনভাবে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে এবং চট্টগ্রাম থেকে আবারও পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, যার অ্যাভারেজ গতি থাকে 90 কিলোমিটার ঘন্টায় পার আওয়ার। প্রিয় বন্ধুরা, যারা যারা নো ট্রাভেলার সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজ ভ্রমণ করি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে। প্রিয় বন্ধুরা, চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। রেলওয়ে স্টেশনে ঢুকে পড়লাম। এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পুরো লবিটা। চমৎকার একটি ডিজাইনের রেলওয়ে স্টেশন। সামনেই আমাদের কক্সবাজার এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া আছে, স্ক্রিন বোর্ডে দেখা যাচ্ছে 813 নং কক্সবাজার এক্সপ্রেস। তাহলে চলুন এবার যাই ট্রেনে। এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। চলে আসলাম আমাদের কম্পার্টমেন্টে, অর্থাৎ আমরা আজকে জার্নি করব কক্সবাজার এক্সপ্রেসের নন এসি কোচে, যেটা নন এসি শু চেয়ার, সুবন চেয়ার। এই টিকিটের প্রাইস হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা 450 টাকা, আর সেম টিকিটটি যদি আপনি কক্সবাজার থেকে কাটেন তাহলে হয়ে যাবে 700 টাকা। যে সকল যাত্রীবৃন্দ নন এসি কোচে ভ্রমণ করছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা জানালার পাশে মোবাইল, ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র রাখা থেকে বিরত থাকুন। টয়লেট ব্যবহারের পর টয়লেটে থাকা সমস্ত স্থাপন ট্রেনে ধূমপান করবেন না। ধূমপানরত অবস্থায় কাউকে পাওয়া গেলে রেলের এবং রেল আপনি পরিমাণ আগে দেওয়া হবে। ধন্যবাদ। যাত্রা শুরুতে ট্রেনের যে মাইক স্পিকার আছে, স্পিকারে সুন্দর একটা নির্দেশনা দিচ্ছে, অর্থাৎ জানালার পাশে কারো মানিব্যাগ, মোবাইল রাখবেন না, ছিনতাইকারীরা ছিনতাই করতে পারে। যাই হোক, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনটি এখন তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তাহলে চলুন আপনাদেরকে কক্সবাজার এক্সপ্রেসের জার্নি এবং তার গতি কেমন হয় আপনাদেরকে দেখাই। বিরতিহীন কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এখন তার নির্ধারিত যে গতি, সর্বোচ্চ গতিতে তার ট্রেন চলা শুরু করে। যাত্রা শুরুতে কক্সবাজার এক্সপ্রেসের কিছু ইনফরমেশন দিই। ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার চালু হয় 2024-এর প্রথম মাসে, মেবি জানুয়ারির দিকে। এই ট্রেনটি বিরতিহীনভাবে ঢাকা থেকে কক্সবাজার যায়। এই ট্রেনটি একমাত্র পর্যটনবাহী একটি ট্রেন, ট্যুরিজম। এই ট্রেনে আপনার 3টে শ্রেণী আছে: শু চেয়ার অর্থাৎ সুবন চেয়ার, নন এসি, এসি চেয়ার এবং এসি কেবিন। ঢাকা থেকে কক্সবাজার এই ট্রেনের শু চেয়ারের ভাড়া হচ্ছে 700 টাকা, এসি কেবিন হচ্ছে 1500 টাকার মতো, আর হচ্ছে আপনার এসি সিট যেটা, ওইটা হচ্ছে আপনার 1355 টাকা। চট্টগ্রাম থেকে ঢাকার টিকিট হচ্ছে নন এসি 450 টাকা, এসি হচ্ছে 855 টাকা, আর এসি কেবিন হচ্ছে 1065 টাকার মতো। সামথিং আরও কিছু এদিক সেদিক হতে পারে, যেহেতু এটার সাথে আপনার 15% ব্যাট অ্যাড হয়। নন এসিতে কোনো ব্যাট অ্যাড হয় না, এসি এবং এসি কেবিনে আপনার টিকিটের সাথে ইনক্লুডেড ব্যাট। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সোমবার এবং কক্সবাজার থেকে মঙ্গলবার অফ ডে থাকে। বন্ধুরা,
ট্রেন জার্নি আর এক পাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে পাচ্ছি। খুবই ভালো একটা, সামনে সীতাকুণ্ড পাহাড়। চট্টগ্রাম থেকে ট্রেনটি ছাড়ার পর এখন কিছুটা তার গতি কমে গেছে, সম্ভবত সামনে রেল লাইনে কোনো একটা সমস্যা। দেখতে পাচ্ছেন সুন্দর পাহাড়ের দৃশ্য। আপনি এই দৃশ্য বাংলাদেশের একমাত্র ঢাকা থেকে চট্টগ্রাম জার্নি করার সময় দেখতে পাবেন। সামনেই সীতাকুণ্ড, আরও সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পাবেন। অর্থাৎ আপনি ট্রেনের জানালায় বসে এত সুন্দর ভিউ পাবেন। বাংলাদেশের একমাত্র একটি জায়গা হচ্ছে এই ঢাকা চট্টগ্রাম রেল রুট, অর্থাৎ সীতাকুণ্ড পাহাড়গুলা এই রেল লাইনের পাশেই সুন্দর দেখা যায়। বন্ধুরা, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে লাক্সারিয়াস এই ট্রেন, কোরিয়া থেকে আমদানিকৃত এই কোচগুলা, এর দরজাতে ফিক্সড দরজা দেখতে পাচ্ছেন। আমি একটু দরজাতে আসলাম ট্রেনের ভিউটা দেখতে। অবশ্য বিরতিহীন ট্রেনের দরজাগুলা লক থাকে, তারপরও অ্যাটেন্ডেন্টের কাছে আমি একটু অনুমতি নিয়ে দরজাটা খুলে একটু ভিডিও করতে আসলাম। দূরে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ডের পাহাড়। এই চমৎকার ভিউ যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা একবার হলেও এই আপনার বিকালে অথবা দিনের আলোতে ট্রেন ভ্রমণ করতে হবে। কি চমৎকার, সুবহানাল্লাহ, সুন্দর একটা ভিউ। এমন ভিউ বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। এমন ভিউ দেখতে দেখতে ট্রেন জার্নি করলে কারোই বোরিং হওয়ার কথা নয়। অসাধারণ ভিউ। বন্ধুরা, 90+ গতিতে ট্রেন ছুটে চলছে, আর আমরা জানালার পাশে বসে বসে এই পাহাড় দেখতে দেখতে মন জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ এক ভিউ। আসলে বিরতিহীন ট্রেনের জার্নি একটু অন্যরকম। বাংলাদেশের লোকাল ট্রেন অথবা এক্সপ্রেস ট্রেনগুলা বিভিন্ন জায়গায় স্টপেজ থাকার কারণে স্ট্যান্ডিং যাত্রী থাকে, একটু ঝামেলা হয়। তবে বিরতিহীন ট্রেনে কোনো ধরনের স্ট্যান্ডিং যাত্রী না থাকায় একটি কমফোর্টেবল জার্নি হয়, চমৎকার একটা জার্নি হয়। দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছেন ফেনী জংশন, অর্থাৎ চট্টগ্রাম বিভাগেরই একটি জেলা ফেনী জংশন আমরা অতিক্রম করছি দ্রুত গতিতে। এখানে এই ট্রেনের কোনো স্টপেজ নাই, অর্থাৎ এই ট্রেনের কোনো স্টপেজই নাই। চট্টগ্রাম থেকে ডিরেক্ট ঢাকা। ট্রেন জার্নি করব আর কফি খাবো না তা কি হয়? এখন কফি খাওয়ার পালা। আমরা এখন কফি খাবো। দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের লোগোযুক্ত একটি কফির কাপ। কফিটা কিন্তু ভরা। হ্যাঁ, আমি কফিটা রাখলাম যে স্মুথ জার্নি যে কাকে বলে বাংলাদেশের এই বিরতিহীন কক্সবাজার এক্সপ্রেসে জার্নি করলেই বোঝা যায়। দেখতে পাচ্ছেন কফির কাপটা একদম স্থিরভাবে জানালার পাশে রাখা আছে, কোনো পরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার মানে এই ট্রেনগুলো স্মুথ জার্নি হচ্ছে, যাকে একদম বাইরের দৃশ্য ক্যাপচার করার জন্য ভিডিও করতে ব্যস্ত। দেখতে পাচ্ছেন অন্য একটি ট্রেনের সাথে ডাবল লাইন ক্রসিং হয়ে গেল কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের। বৃষ্টি হচ্ছে তাই জানালাটা নামিয়ে দিলাম, তারপরও বাইরের দৃশ্য কিছুটা দেখা যাচ্ছে বাইরের দৃশ্য। প্রিয় বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা এখন ভারতের সীমান্ত দিয়ে যাচ্ছি। ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে ইন্ডিয়ান সীমান্ত লাইট। আমরা এখন আছি মন্দবাগ রেলওয়ে স্টেশন পার করছি, একদম সীমান্ত এলাকা এটি। সামনেই আমরা আখড়া রেলওয়ে জংশন পার করব। এই রেলওয়ে স্টেশনটা হচ্ছে ইমামবাড়ি রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন আমরা আখড়া রেলওয়ে জংশন স্টেশনে আমরা ট্রেনটি অতিক্রম করে যাচ্ছে। আখড়া রেলওয়ে স্টেশন দিয়ে ট্রেনটি অতিক্রম করে যাওয়ার সময় কিছুটা গতি কমিয়ে দিয়েছে।
ওই পাশে আরেকটি ট্রেন দেখতে পাচ্ছেন, ওই ট্রেনটি হচ্ছে উপকূল এক্সপ্রেস, অর্থাৎ ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার একটি মাত্র ট্রেন। আখাউড়া রেলওয়ে জংশনটি বিশাল বড় একটি রেলওয়ে স্টেশন নতুন করে তৈরি করা হয়েছে। প্রিয় বন্ধুরা, লাইন ক্লিয়ার দেওয়া ট্রেনটি চমৎকার গতিতে অতিক্রম করছে। এখন আমরা চলে এসেছি ভৈরব বাজার রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন ভৈরব। প্রিয় বন্ধুরা, ভৈরব থেকে ঢাকা টঙ্গী আমরা চলে এসেছি মাত্র 1 ঘন্টার মধ্যে। তাই ভিডিওটি এখানেই শেষ করলাম। আমরা টঙ্গী নেমে গিয়েছি, যেহেতু বাসা আমাদের আশেপাশে। তো এখন বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ।